আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের আইসিটি সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমাদের 3.2 চলতেছিল, তো আজকের 3.2 সেকেন্ড ক্লাস। সাউন্ড মনে হয় ঠিক আছে, সাউন্ড অনেক কষ্ট করে ঠিক করা গেছে, ঠিক আছে। ওকে, তো আমরা ক্লাস শুরু করি। ওকে, সবাই সবাই আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবেন, প্রথম ক্লাসটা, যদিও এটা একটু সাউন্ড প্রবলেম ছিল। তো আজকে থেকে সাউন্ডের প্রবলেম হবে না আর। তো আপনারা একটু, ওইটা বেসিক ক্লাস, তো ওইটা না দেখে নিলে আপনারা এই ক্লাসগুলোতে একটু কষ্ট হয়ে যাবে। তারপর আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা অঙ্কের পাশে সূত্রগুলো লিখে দেওয়ার। এই সূত্রগুলো খুব জরুরি। ওকে, তো আমরা শুরু করি। দেখেন, তো এই সরলটা দিয়ে শুরু করব কেন, কারণ একটা স্টুডেন্ট এই সরলটাতে একটু প্রবলেম হয়েছে, তো এটা সলভ দিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করব, ঠিক আছে। তো দেখেন, এটা হচ্ছে একটা সরল, এটা আমাদের সরল করতে হবে। তো এই সরল করতে গেলে আমাদের কিছু সূত্র লাগবে। তো সূত্রগুলো আগের ক্লাসে লিখে দিছি, তো আজকেরা সাইডে একটু দেখাই দিব, যাতে এই কোশ্চেনটা করতে আপনাদের আর কোনো ডাউট না থাকে। দেখেন, প্রথম যে সূত্রটা আমাদের লাগবে সেটা হচ্ছে a ইন্টু বি ইজ ইকুয়াল, তার বার ইজ ইকুয়াল টু কত হবে। তাহলে a ইন্টু বি, তার বারের সূত্র হচ্ছে a বার প্লাস বি বার, অর্থাৎ এই ইন্টুটা উঠে যাবে, ইন্টুটা প্লাস হয়ে যাবে, বারটা ভেঙে দুই সাইডে চলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ডি মর্গানের প্রথম সূত্রটা। এবারে দ্বিতীয় সূত্র, এ প্লাস বি, তার বারের সূত্র হচ্ছে এ বার ইন্টু বি বার, এবার ইন্টু বি বার, অর্থাৎ এটা প্লাস থাকলে এটা ইন্টু হয়ে যাবে এবং বারটা ভেঙে দুই সাইডে চলে যাবে। এটা হচ্ছে এই সরলের প্রথম কাজটা হচ্ছে এই সূত্রটা দিয়ে, ঠিক আছে। সেকেন্ড কাজ হচ্ছে, যদি কোনো চলকের উপর দুইটা বার আসে তাহলে বার উঠে যাবে। কোনো চলকের উপর যদি সেম সাইজের দুইটা বার থাকে তাহলে বার উঠে যাবে। 3 নাম্বারটা হচ্ছে, একই চলক, একটার উপর বার আছে আর একটার উপর বার নাই, যদি গুণ করা হয় তাহলে 0 হয়ে যাবে, এবং যদি যোগ করা হয় তাহলে 1 হবে। সেম চলক, একটার উপর বার আছে একটার উপর বার নাই, যদি গুণ করা হয় তাহলে 0 হবে, আর যোগ করা হলে 1 হবে। ওকে, আচ্ছা, তারপরে কোনো চলকের সাথে যদি 1 যোগ হয় তাহলে তার মান 1 হয়ে যাবে, আর কোনো চলকের সাথে যদি 0 গুণ হয় তাহলে তার মান 0 হয়ে যাবে। এই দুইটা সূত্র একটু গুরুত্বপূর্ণ। ওকে, সো এই সরলটা করতে গেলে আমাদের এই কয়টা সূত্র মধ্যে লাগবে। ওকে, তো আমরা শুরু করি সরলটা। দেখেন, আচ্ছা, এখনো অনেকে এসে পারে নাই, তো আমাদের লাইভটা একটু শেয়ার করা লাগবে গ্রুপে। আচ্ছা, আলোতে একটু প্রবলেম হবে, আর এক কি দুইটা দিনের মধ্যে আলোটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আমাদের আলোতে একটু একটা লাইটের জন্য এই আলোতে প্রবলেমটা দেখা দিচ্ছে, ঠিক আছে। আশা করা যায় একটা ক্লাস বা দুইটা ক্লাসের পরেই এই আলোর প্রবলেমটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আসি সরলটাতে। দেখেন, তো সরলের প্রথম কাজ হচ্ছে এই বারটা ভাঙানো, বড় বারটা ভাঙানো, ঠিক আছে। আমরা প্রথম কাজ করব বড় বার ভাঙায়। তো বড় বার ভাঙাবো কিভাবে, বড় বারের মাঝখানটা চিহ্নিত করতে হবে, ঠিক আছে। বড় বারের মাঝখান হচ্ছে ইন্টু ইন্টু, তাহলে এটা যদি ভাঙাই কি হবে, এক্স প্লাস ওয়াই, এটা একটা সাইড বার, এটা একটা সাইড, এর উপর এই বারটা ভেঙে আসবে, তাহলে দুইটা বার হয়ে যাবে, এই ইন্টুটা প্লাস হয়ে যাবে, আর এইটার উপরে এক্স বার প্লাস জেড, এটার উপরে আরেকটা বার আসবে। এই বারটা কোনটা, এই উপরের বারটা ভেঙে এই বারটা আসলো, ঠিক আছে। আর এর উপরে দুইটা বার কেন, কারণ অলরেডি একটা বার ছিল আর একটা বার ভেঙে আসলো, ঠিক আছে। এই বারটা এই মাঝখান থেকে আমরা ভেঙে দিচ্ছি, এই যে ডি মর্গানের সূত্র অনুযায়ী, মানে মাঝখানে যদি ইন্টু থাকে আর বড় বার থাকে তাহলে ভাঙাইলে কি হবে, প্লাস হয়ে যাবে, ইন্টুটা প্লাস হয়ে যাবে, বার ভেঙে দুই সাইডে চলে যাবে। ওকে, তারপরে এবারে দেখেন যে এরপরে কোন সূত্রটা লাগতেছে, এই যে কোনো চলকের উপর যদি দুইটা বার থাকে তাহলে বার উঠে যায়, এই যে দুইটা বার আছে চলকের উপরে, তাহলে বার উঠে যাবে, তাহলে কি হবে, এ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস, এইখানে এই সূত্রটা ভাঙাই দিবে, এটা আবারও এই সূত্র পড়ে, দেখেন এ প্লাস বি, তার বার এ বার ইন্টু বি বার, এটাও সেম, এক্স বার প্লাস জেড, তার উপরে বার, তাহলে কি হবে, এক্স ডবল বার
ইন্টু জেড বার, ঠিক আছে। এই বারটা মাঝখান থেকে ভাঙাই দিয়েছি, প্লাসটা ইন্টু হয়ে গেছে, জেড এর উপরে এই বারটা ভেঙে আসছে, এক্স বারের উপরে এই বারটা আসছে, ইজিক্যাল টু, দেখেন ভিতরে প্লাস এবং বাইরে প্লাস, তাই এই ব্র্যাকেটের আর কোনো ভ্যালু নাই, ব্র্যাকেটটা আমরা উঠাই দিব, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস, এক্স এর উপর ডবল বার আছে, তাহলে ডবল বার থাকলে কি হবে, বার উঠে যাবে, ইন্টু জেড বার। আচ্ছা, এই ইন্টু দেওয়াও যায় না দেওয়াও তাই, মানে একসাথে আছে এটা, ঠিক আছে। সো এইখান থেকে দেখেন এই এক্স আর এক্স এইটাকে কাছাকাছি নিয়ে যাব, অর্থাৎ এক্স প্লাস এক্স জেড বার প্লাস ওয়াই, এই ওয়াইটাকে সরাই নিলাম, ঠিক আছে, এই পাশে ওয়াইটাকে সরাই নিলাম। এখন এই দুইটা থেকে কমন যায় এক্স, তাহলে এক্স কমন গেলে হবে 1 প্লাস জেড বার প্লাস ওয়াই ইজিক্যাল টু এইটুকের মান 1 হয়ে যাবে, অর্থাৎ এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইজিক্যাল টু, আচ্ছা এটা এইটুকের মান 1 কেন হলো, দেখেন এই সূত্র অনুযায়ী, এই সূত্রটার দিকে খেয়াল করেন, এখানে কি বলতেছে, কোনো চলকের সাথে যদি 1 যোগ থাকে তাহলে তার মান 1 হয়ে যাবে। তাহলে এখানে দেখেন এই জেড বারের সাথে 1 কি আছে, যোগ আছে, তাহলে এইটুকের মান 1 হয়ে যাবে, আর ওয়াই ওয়াইয়ের জায়গায় রয়ে যাবে, ঠিক আছে। তারপরে কোনো চলকের সাথে যদি 1 গুণ হয়, কোনো চলকের সাথে যদি 1 গুণ হয় তাহলে সেই চলকটা বসে, দেখেন এক্স এর সাথে 1 গুণ আছে, এখানে এক্স বসবে প্লাস ওয়াই, তাহলে এই হচ্ছে সরলের অ্যান্সার। দেখেন বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। যদি যার প্রবলেম তারা যদি দেখতে থাকেন, আমি বুঝতেছি না যে কারা কারা দেখতেছে, সো যদি প্রবলেম থাকে এই সরলটাতে অবশ্যই জানাবেন যে ভাইয়া বুঝি না, আরেকবার বুঝাই দেন, ঠিক আছে। তো আজকে আমরা হচ্ছে সত্যক সারণীর দিকে যাব, এর আগের ক্লাসে আমরা সরল শিখছি, অনেকগুলো সরল শিখছি, আজকেও দুই একটা সরল শিখে আমরা সত্যক সারণীর দিকে চলে যাব, ঠিক আছে। ওকে, তো আমরা আসি, আরেকবার বুঝাই দিই। দেখেন বড় বার ছিল, এই যে বড় বারটা, এই বারটা, এই টোটাল মান দুইটা মানের উপর বড় বারটা ছিল, এই দুইটা মানের মাঝখানে ইন্টু আছে, আমরা কি করব, এই বারটা ভাঙাই দিব, ইন্টুটা প্লাস হয়ে যাবে, আর বারটা ভেঙে এই সাইডে চলে আসবে, বারটা ভেঙে এই সাইডে চলে যাবে। এরপরে এর উপর একটা বার ছিল আর এই বারটা ভেঙে আসছে, অর্থাৎ দুইটা বার থাকলে আমাদের সূত্র হচ্ছে কি, বার উঠে যাবে, তাহলে এই ডবল বার উঠাই দিলাম আমরা, এই যা আছে এই মানটা বসাই দিলাম। দেখেন বার না ভাঙলে এই প্লাস ইন্টু হবে না, প্লাস প্লাসই থাকবে, বার যদি ভাঙাই ফেলি মাঝখান থেকে তখন ইন্টুটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু বার ভাঙাই নাই, দুইটা বার উঠাই দিছি, এজন্য এই প্লাস প্লাসই রয়ে গেছে, এই প্লাস এখানে দিলাম, আর এই বারটা ভাঙাই দিলাম, এটা আবার ডিমর্গানের এই যে এই সূত্র অনুযায়ী পড়ে, প্লাসের সূত্র। তাহলে এক্ষেত্রে কি হবে, এই বারটা ভাঙাই দিলে প্লাসটা ইন্টু হয়ে গেল, আর এক্স এর উপর দুইটা বার আসলো, জেড এর উপর একটা বার আসলো, ঠিক আছে। ওকে সাজিদুল, থ্যাংক ইউ। তারপরে দেখেন তাহলে কি হলো, এইটার সূত্র অনুযায়ী, এই যে ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা করলাম, এটাকে এই দুইটাকে বলা হবে ডি মর্গানের উপপাদ্য, ঠিক আছে। এই দুইটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য। যাই হোক, সো আমরা এইখানে ডি মর্গানের উপপাদ্য করছি, মাঝখানে প্লাস ছিল, বারটা ভাঙলে কি হয়ে গেছে, ইন্টু হয়ে গেছে, এক্স এর উপর একটা বার ছিল আর এই বারটা ভেঙে আসছে ডবল বার, আর জেড এর উপর একটা বার। এবার আমরা জানি কোনো চলকের উপর ডবল বার থাকলে বার উঠে যাবে, তাহলে এই যে এক্স ডবল বার উঠাই দিলাম, জেড বার এখানে রেখে দিলাম, ঠিক আছে। আর এইখানে ব্র্যাকেটটা জাস্ট উঠাই দিলাম, কেন, কারণ ভিতরে প্লাস বাইরেও প্লাস, ভিতরে বাইরে যদি প্লাস থাকে তাহলে বার উঠে যাবে, ঠিক আছে। ওকে, এরপরে আমরা কি করছি, যে এই যে এই মানটার মধ্যে এক্স আছে, এই মানটার মধ্যে এক্স আছে, এই দুইটা মানকে কাছাকাছি নিয়ে আসছে, অর্থাৎ এইটাকে আমি সামনে নিয়ে আসছি, আর ওয়াইটাকে পিছনে নিয়ে গেছি, সরাই দিছি, কেন, কারণ এই দুইটা থেকে আমি কমন নিব, কি কমন নিব, এক্স কমন নিব। তো এক্স কমন নিলে আমার এখানে থাকে 1, আর এখানে থাকে এক্স থেকে এক্স চলে গেলে জেড বার থাকে, তাহলে 1 প্লাস জেড বার, অর্থাৎ এই মানটা একটু খেয়াল করেন, অর্থাৎ এক্স প্লাস এক্স জেড যদি এরকম থাকে তখন এক্স কমন নিতে হয়, নিলে এইখানে 1 থাকে প্লাস এই পাশে জেড থাকে, অর্থাৎ এক্স থেকে এক্স চলে গেলে থাকে 1 আর এই পাশে জেড থাকে। আর কোনো চলকের সাথে যদি 1 যোগ হয়, কোনো চলকের সাথে যদি 1 যোগ হয় তাহলে তার মান 1 হয়ে যায়, তাহলে এখানে জেড এর সাথে 1 যোগ আছে, তাহলে এইটুকের মান হচ্ছে 1 ইন্টু এখানে এক্স, তাহলে অ্যান্সার হচ্ছে এক্স। কেন, কারণ 1 যদি গুণ হয় কোনো চলকের সাথে তাহলে সেই চলকটা বসে, তাহলে এক্স এর সাথে 1 গুণ আছে তাহলে এক্স বসবে, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, অর্থাৎ 1 প্লাস জেড বার, এটার মান হচ্ছে 1
আর এখানে এক্স রয়ে গেছে প্লাস ওয়াই, ওয়ান এর সাথে গুণ আছে তাহলে এক্স বসে যাবে প্লাস ওয়াই, এটা হচ্ছে সরল। তো আশা করা যায় বুঝছেন। আমরা হচ্ছে সত্যক সারণীতে যাব, ঠিক আছে। তো মুছে দিলাম, একটু রেসপন্স করেন তো আপনারা ক্লাসে আসেন কিনা, আমি বুঝতে পারতেছি না আসলে, ঠিক আছে। আর কারো কোনো প্রবলেম হলে, কোনো জায়গায় প্রবলেম হলে একটু বলবেন যে ভাই আরেকবার বুঝাই দেন, ওই লাইনটাতে বুঝি না, একটু রেসপন্স করবেন, ঠিক আছে। জানি না কেন বোঝা যাচ্ছে না, দেখি এই প্রবলেমটাও আমার ঠিক করা লাগবে, মানে প্রবলেম ঠিক করতে করতে আসলে ক্লাস শেষ হয়ে যাবে না। যাই হোক, আমরা শুরু করি। দেখেন সত্যক সারণী, সত্যক সারণী, সত্যক সারণী মানে কি? সত্যক সারণীর ইংরাজি হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল মানে সত্য মিথ্যা নির্ণয়কারী সারণী, এটাকে বলা হয় সত্যক সারণী। তো অ্যাকচুয়ালি এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় লজিক গেটের মান প্রমাণ করার জন্য বা লজিক গেটের মান প্রকাশ করার জন্য যে সারণী ব্যবহৃত হয়, লজিক গেটের মান প্রকাশ করার জন্য যে সারণী ব্যবহৃত হয় তাকে সত্যক সারণী বলে। সত্যক সারণী বলতে বোঝায় একটা চলকের কতগুলো অদ্বিতীয় মান বের করা যায়, ঠিক আছে। একটা চলক বা দুইটা চলকের কতগুলো অদ্বিতীয় মান বের করা যায়। যেমন একটা চলকের কয়টা অদ্বিতীয় মান বের করা যায়? অনলি দুইটা, অর্থাৎ এর মান হয় 0 হবে, তা না হলে 1 হবে, এর বাইরে কিছু হইতে পারে না। কিন্তু যখন দুইটা চলক চলে আসে এ বি, তখন কতগুলো মান হয়ে যায় দেখেন, খেয়াল করেন, এটার একটা সূত্র আছে। তো আগের ক্লাসে আমরা সূত্রটা শিখছিলাম যে টুর পাওয়ার যে কয়টা চলক থাকবে সেই কয়টা দিব, অর্থাৎ টুর পাওয়ার 2 মানে 4। অর্থাৎ এই এ বি যখন দুইটা চলক হয়ে গেছে তখন 4টা অদ্বিতীয় অবস্থা নির্ণয় করা যায়। কিভাবে দেখেন, সেটা কিভাবে করব? প্রথম কাজ হবে, দুইটা চলকের জন্য ধরেন আমরা এখানে a প্লাস বি বের করব, তো এটা বের করতে গেলে আমাদের প্রথমে একটা দুই চলকের জন্য এই সূত্রটা করে নিব। টুর পাওয়ার 2 মানে 4, 4টা অদ্বিতীয় অবস্থা নির্ণয় করতে হবে। তাহলে 4টা সারি দিব আমরা, 4টা সারি দেওয়ার পরে প্রথমে লিখব এ, তারপরে লিখব বি, তাহলে এটার জন্য আরও একটা সারি, 5টা সারি। তাহলে এ আর বি লিখলাম এবং 4টা অদ্বিতীয় মান লিখলাম, ঠিক আছে। আর এইখানে লিখব কি এ প্লাস বি। এখন খেয়াল করেন যে এইখানে 4টা অদ্বিতীয় মান কি কি আসবে, আমি কিভাবে লিখবো, এই মানটা কিভাবে লিখবো? সো এই সূত্রটা দিয়ে প্রথমে লিখবেন 1, তারপরে 2, তারপরে 4, তারপর 8, এই মানটা, এটার সাথে সবাই পরিচিত, এই মানটা দিয়ে লিখতে হবে। তো যেহেতু দুইটা চলক সেহেতু প্রথম দুইটা নিব, এইগুলো আর লাগবে না, প্রথম দুইটা 1 আর 2। এর মান হচ্ছে 2 আর বির মান হচ্ছে 1, অর্থাৎ এর ঘরে আমি দুইটা 0 লিখব, দুইটা 1 লিখব। বির ঘরে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আপনারা চাইলে উল্টাও লিখতে পারেন, দুইটা 1 দুইটা 0, একটা 1 একটা 0, এভাবেও লিখতে পারেন। আচ্ছা, কানেকশনে কোনো সমস্যা আছে কিনা একটু বলেন তো, যে নেট কানেকশনে কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমি বুঝতে পারতেছি না। ওয়াইফাই দিয়ে তো, ওয়াইফাইয়ের লাইন মাঝে মাঝে স্লো করে, হ্যাঁ, এটা একটু জানাবেন যে লাইন কি স্লো হচ্ছে কিনা মাঝে মাঝে। সো দেখেন যে এখানে আমরা কি করতেছি, সত্যক সারণী বের করতেছি। কিসের সত্যক সারণী বের করতেছি? এই যে এইটার এ প্লাস বি বের করবো আমরা। তাহলে এ প্লাস বি বের করতে গেলে আমাদের সত্যক সারণী করার নিয়ম হচ্ছে এই মানটার মধ্যে কতগুলো চলক আছে, দুইটা চলক। তাহলে দুইটা চলক যদি থাকে তাহলে টুর পাওয়ার 2 দিব, তিনটা চলক যদি থাকে তাহলে টুর পাওয়ার কিউব দিব, 8টা। তাহলে যেহেতু দুই চলক আছে তাহলে টুর পাওয়ার 2 দিব, 4টা অদ্বিতীয় মান বের করা যাবে। আর একটা মান, একটা ঘর রাখতে হবে আমাদের সারির জন্য, তাহলে টোটাল 5টা হবে, অর্থাৎ দুই চলকের জন্য 4 + 1 = 5টা সারি লিখবো আমরা। কিন্তু যদি অবজেক্টিভে কোশ্চেন আসে যে দুই চলকের জন্য কতগুলো অদ্বিতীয় মান লেখা যায়, তাহলে আপনার লিখতে হবে অ্যান্সার হচ্ছে 4টি অদ্বিতীয় মান লেখা যায়। আচ্ছা, অদ্বিতীয় মান বলতে কি বোঝাচ্ছে আসলে একটু খেয়াল করে দেখেন যে আমি এই দুইটা ঘরে যে মানগুলো লিখছি 0 0, এই ঘরে কোনো ঘরে দেখেন 0 আর 0 লিখি নাই, এরপরে 0 1 লিখছি, আর কোনো ঘরে দেখেন প্রথমে 0 তারপরে 1 লিখি নাই, এরপরে লিখছি 1 0, আর কোনো ঘরে 1 আর 0 লিখি নাই, আর লাস্টে লিখছি 1 1, আর কোনো ঘরে 1 1 লিখে নেই। ফলে আপনি আর কোনো মান, আপনি এখানে ধরেন আপনি বলতে চাচ্ছেন যে আর একটা ঘর তো ভাই বাড়ানো যায়,
হ্যাঁ, সো আপনি কি লিখবেন এখানে, 0 1 বাইরে বাদে তো কিছু লেখা যাবে না, আর এই 4টা ঘরের বাইরেও আপনি লিখতে পারবেন না। আপনি চিন্তা করেন এখানে কি দিবেন, ধরেন 0 1 দিলাম, এই যে অলরেডি 0 1 দেয়া আছে। আপনি এখানে দিতে যাচ্ছেন 1 0, তাও অলরেডি দেয়া আছে 1 0, ঠিক আছে। এখানে আপনি দিতে যাচ্ছেন 0 0, এটা অলরেডি দেয়া আছে। ফলে আপনি এই 4টার বাইরে আর কোনো অদ্বিতীয় মান লেখা যায় না। কয় চলকের জন্য? 2 চলকের জন্য। তাহলে 2 চলকের জন্য সর্বোচ্চ অদ্বিতীয় সংখ্যা হচ্ছে 4 বার লেখা যায়, ঠিক আছে। এখন আমাদের যোগ করতে হবে, এখানে এই ঘরটাতে এই 2টা ঘরে যোগফল নামাইতে হবে। তো যোগফল নামানোর নিয়ম হচ্ছে যে আমাদের বুলিয়ান স্বতঃসিদ্ধের যোগ এবং গুণের কিছু নিয়ম করে আসছিলাম, যেখানে যোগের ক্ষেত্রে একটা 1 দেখলে অ্যান্সার হয়ে যাবে 1, আর গুণের ক্ষেত্রে একটা 0 দেখলে অ্যান্সার হয়ে যাবে 0। এই পাশে কি থাকলো না থাকলো এটা আমার দেখার দরকার নেই। আমার দেখতে হবে যোগের ক্ষেত্রে কোনো সাইডে 1 আছে কিনা, যদি 1 থাকে অ্যান্সার 1 হয়ে যাবে, আর গুণের ক্ষেত্রে কোনো সাইডে 0 থাকলে অ্যান্সার 0 হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এটা কি করতেছি, যোগ করতেছি। তাহলে যোগের ক্ষেত্রে আমরা কি করব, যে উভয় সাইডের যে কোনো একটা মান যদি 1 হয় আউটপুট 1 হয়ে যাবে, কিন্তু 1 যদি না থাকে তাহলে 0 হয়ে যাবে। এটা এই ঘরে দেখেন, এই 2টা ঘরে যোগফল এখানে লিখবো, তাহলে একটা 1 আছে অ্যান্সার 1 হয়ে যাবে, একটা 1 আছে অ্যান্সার 1 হয়ে যাবে। 2টা মানে একাধিক 1, একাধিক বলতে কি অনেক বেশিও যদি 1 থাকে তাও অ্যান্সার একটা 1 হবে। তাহলে 2টা 1 মানে কয়টা 1? একটা 1। এই হচ্ছে নিয়ম, সত্যক সারণী করার নিয়ম। আমি বুঝাইতে চাইছি যে এই যে a প্লাস বি বের করবো, এর সম্ভাব্য কতগুলা মান আসতে পারে 2 চলকের জন্য। এই সেম জিনিসটা আমি যখন 3 চলকের জন্য করব, তখন সম্ভাব্য কতগুলা মান আসতে পারে? 8টা মান আসতে পারে, 8টা। 2 চলকের জন্য 4টা মান আসছে, 3 চলকের জন্য কয়টা আসবে? 8টা আসবে। 4 চলকের জন্য কয়টা আসবে? 4 চলকের জন্য আসবে 2 পাওয়ার 4, মানে হচ্ছে 16টা। 16টা ঘর কাটতে হবে আপনার এখানে। সো আমরা একটা গুণের দেখি, এটা তো যোগের দেখলাম, এবার আমরা একটু গুণের দেখি। দেখেন গুণের a ইন্টু বি, এটা আমাদের বের করতে হবে কি দ্বারা? সত্যক সারণীর মাধ্যমে বের করতে হবে। তাহলে আমার আগে দেখতে হবে এখানে চলক কি আছে, এ আর বি, 2টা চলক। তাহলে 2 চলকের জন্য সারি হচ্ছে 4টা, আর এর সাথে একটা এক্সট্রা বেড়ে যাবে এই চলকগুলা লেখার জন্য। তাহলে টোটাল আমরা 5টা সারি নিব। আচ্ছা, দেখা যাচ্ছে কিনা একটু বলেন তো, কালিকে অনেক লো মনে হচ্ছে আমার কাছে। আলোতেও তো বেশ প্রবলেম করতেছে মনে হচ্ছে। ওকে, তো দেখি সত্যক সারণী করতেছিলাম আমরা। তো আমরা কি বলছি, যে 2 চলকে সারি নিব আমরা 5টা, ঠিক আছে। অতিরিক্ত একটা ঘর নিব 5টা, তাহলে 1 2 3 4, আর একটা নিব 5টা। নেয়ার পরে প্রথমে লিখব এ, এর একটা ঘর হবে, বির একটা ঘর হবে, এরপরে এ ইন্টু বির একটা ঘর হবে, অর্থাৎ এই 2টা মান গুণ করে এই ঘরে বসাই দিব। আর আমরা জানি গুণের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, একটা 0 হলেই অ্যান্সার 0 হয়ে যাবে। আচ্ছা, এখন এই 4টা ঘরের মান কিভাবে লিখব? নিয়ম হচ্ছে যে 2 চলক থাকলে এর ঘরে লিখতে হবে 2টা 0 2টা 1, বির ঘরে লিখতে হবে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আপনি চাইলে প্রথমে 2টা 1 2টা 0 লিখতে পারবেন, একটা 1 একটা 0, একটা 1 একটা 0, এভাবে লিখতে পারবেন, ঠিক আছে। সো মনে রাখতে হবে যে কয়টা সারি থাকবে অতিরিক্ত তাকে অর্ধেক করে ফেলতে হবে, ঠিক আছে। 4টা সারি আছে, তাহলে এটাকে অর্ধেক করে ফেলে প্রথমে 2টা 0 দিতে পারেন, অথবা 2টা 1, প্রথমে 2টা 1 দিলে পরে 2টা 0। আচ্ছা, এই ঘরে আমরা কিভাবে মানটা বসাবো? গুণ করে। তো গুণের ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে একটা 0 হলে অ্যান্সার হয়ে যাবে 0। তাহলে 2টা মানের ক্ষেত্রে একটা 0 হলেই 0, 0 হলেই 0, 0 হলেই 0, এখানে কোনো 0 নাই, তাহলে 1 1 গুণ করলে 1 হবে। তাহলে এটা এই গুণের সত্যক সারণী, ঠিক আছে, গুণের। তাহলে এইভাবে সত্যক সারণীগুলো করতে হয়। এবার আমরা একটু আপডেট সত্যক সারণী করি। এটা হচ্ছে একদম সিম্পল সত্যক সারণী, ঠিক আছে। একটু আপডেট বলতে কি বোঝাচ্ছে? আপডেট বলতে বোঝাচ্ছে যে দেখেন যে আমাদের এখানে আছে a বার প্লাস বি, অথবা বি বার, এ বার প্লাস বি বার বের করতে হবে, এই মানটা আমাদের বের করতে হবে। তাহলে কি করব আমরা? আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে চলক 2টা, তাহলে 4টা সারি, মানে টোটাল 5টা সারি নিব। প্রথমে আমরা 5টা সারি নিয়ে নিব।
5টা সারি নিব। এবারে কলামগুলা বুঝে বুঝে দিতে হবে। যেমন দেখেন আগে শুধু এ বি ছিল, এখানে এ বার বি বার আছে, ফলে আমাদের প্রথমে এই চলক দুইটা লিখে নিতে হবে, এ আর হচ্ছে বি লিখে নিলাম। নেওয়ার পরে এই এর উপরে দেখেন বার আছে, তাহলে এবারে এ বার লাগবে আর বি বার লাগবে। এরপরে এই যে এ বার বি বার পেয়ে গেলাম, এই দুইটা মান যোগ করে দিব, অর্থাৎ এ বার প্লাস বি বার, এই যে যোগ করে দিলাম। সো এবারে দেখেন আমরা যেহেতু সবগুলো লেখা হয়ে গেছে, এবারে এই মান কীভাবে বসাবো। দেখেন সারি কয়টা বাকি আছে, 4টা, তাহলে 4টা সারিকে অর্ধেক করে দিব। তাহলে এর ঘরে লিখবো 2টা 0, নিচে লিখবো 2টা 1, বির ঘরে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এবারে এবারে কি লিখবো, এবার খেয়াল রাখেন এবার হচ্ছে এর উল্টা, ঠিক আছে, এ ঘরে যা লিখছে এবারে ঠিক তার উল্টা লিখবো। তাহলে এর ঘরে 2টা 0 লিখছিলাম, তাহলে এবারে 2টা 1 লিখবো। তারপরে লিখছিলাম 2টা 1, তারপরে লিখবো তাহলে 2টা 0। বির ঘরে লিখছিলাম 0 1 0 1, তাহলে বি বারে লিখবো 1 0 1 0, অর্থাৎ বি বির বারের উল্টা, বির ঘরে যা বসবে তার উল্টা বসবে, 0 থাকলে 1 1 থাকলে 0। আর এই ঘরটাতে বসবে এই যে দুইটা ঘর এবার আর বিবার, এই দুইটা ঘরের যোগফল। এখন আমরা তো জানি যোগ করতে গেলে কি করতে হবে, যোগ করতে গেলে একটা মান যদি 1 দেখি অ্যান্সার কত হয়ে যাবে 1, ফলে যোগ করা খুব সোজা। দেখেন দুইটা ঘরে 1 থাকলে 1 1, এই যে 1 আছে এই যে 1 আছে, এই ঘরে কোনো 1 নাই, ফলে অ্যান্সার হয়ে যাবে 0। তাহলে এবার প্লাস বি বারের মান হচ্ছে 1 1 1 0। ওকে, আচ্ছা সাউন্ড কি ঠিক আছে, নয়েজ হচ্ছে কিনা একটু জানায়েন তো, যে সাউন্ডে প্রবলেম হচ্ছে। আচ্ছা আশা করা যায় এরপরের দিন থেকেও 10টা থেকেই ক্লাস হওয়ার চান্স অনেক বেশি, ঠিক আছে, 10টা থেকেই ক্লাস হবে, অথবা 9:30, ঠিক আছে, 9:30 থেকে 10টা এর মধ্যেই আশা করা যায় শুরু হবে আপনাদের ক্লাস। তো এই হচ্ছে সত্যক সারণী। আমরা সামনে আরও সত্যক সারণী করবো, বাট আমরা আগে গেট দেখে আসতে হবে, ঠিক আছে, গেট দেখে আসলে এই সত্যক সারণী আরও সোজা হয়ে যাবে। তো গেট দেখে আসি আমরা, তো এটা মুছে দিলাম। দেখেন গেট শুরু হবে এখন, লজিক গেট। লজিক গেট কত প্রকার, লজিক গেট হচ্ছে 2 প্রকার, মনে রাখবেন লজিক গেট 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক লজিক গেট, আর 2 নম্বরে হচ্ছে যৌগিক লজিক গেট, মৌলিক আর যৌগিক। আচ্ছা আলো পড়তেছে খুব সম্ভবত, আচ্ছা দেখা যাচ্ছে, যাই হোক, তাহলে মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেট। আচ্ছা মৌলিক লজিক গেট আবার তিনটা, একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে অর, আর একটা হচ্ছে নট, এই 3টা মৌলিক লজিক গেট। আর যৌগিক গেট হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে সার্বজনীন গেট, আর একটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেট আর বিশেষ গেট। ওকে, বুলিয়ান অ্যালজেব্রায় কয় ধরনের অপারেশন করা যায়, 3 ধরনের অপারেশন করা যায়। একটা হচ্ছে গুণ, যোগ আর উল্টানো, ঠিক আছে। তাহলে অ্যান্ড গেটের কাজ কি, গুণ করা, অর গেটের কাজ কি, যোগ করা, আর নট গেটের কাজ কি, উল্টানো। ওকে, এবারে খেয়াল করেন যে তাহলে আমাদের এই সার্বজনীন গেট আবার কয় প্রকার। সার্বজনীন গেট আবার 2 প্রকার, কি কি, একটা হচ্ছে ন্যান্ড গেট, আর একটা হচ্ছে নর গেট, ন্যান্ড গেট আর নর গেট। বিশেষ গেট 2 প্রকার, কি কি, এক্স অর গেট আর এক্স নর গেট। আচ্ছা কোনায় দেখা যাচ্ছে, এই সাইডে দেখা যাচ্ছে, একটু বলেন তো সাইডে দেখা যাচ্ছে কিনা। তাহলে আমাদের গেটগুলো হয়ে গেল, যে মৌলিক গেট 3টা, যৌগিক গেট সাধারণত 2টা। আচ্ছা তাহলে আমরা প্রথমে মৌলিক গেট দিয়ে শুরু করব। তো মৌলিক গেট হচ্ছে 1 নম্বরে হচ্ছে অ্যান্ড গেট,
অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। তাহলে কোনো কিছু যদি আমার গুণ দেখি তাহলে কোন গেট ব্যবহার করতে হবে? অ্যান্ড গেট ব্যবহার করতে হবে, ঠিক আছে। সো অ্যান্ড গেটের লজিক চিত্র কেমন দেখতে? ডির মতন, ঠিক আছে, ডি অ্যান্ড গেটের লজিক চিত্র। এবং এই গেটগুলোতে মিনিমাম দুইটা ইনপুট হবে, মিনিমাম দুইটা ইনপুট, একটা ইনপুট হয় না, ঠিক আছে। এই লজিক গেটগুলোতে শুধুমাত্র নট গেট বাদে, নট গেটে একটা ইনপুট একটাই আউটপুট, আর বাকি সব গেটগুলোতে মিনিমাম দুইটা ইনপুট, মিনিমাম দুইটা দিতে হবে, হ্যাঁ, অধিক উপরে আরও বেশি। সো এ আর বি ইনপুট দিলে আমি এখানে পেয়ে যাব এ ইন্টু বি, ঠিক আছে, গুণ। এখন যদি কোনো জায়গায় এরকম থাকে এ বি সি, তাহলে এটা কিভাবে বাস্তবায়ন করব? এদের মধ্যে গুণ সম্পর্ক আছে, তাহলে আমি করব যে এ নিব, বি নিব, সি নিব, নিয়ে এই তিনটাকে একটা অ্যান্ড গেটে ইনপুট করে দিব, তাহলে কি হয়ে যাবে? তাহলে এখানে পেয়ে যাব এ ইন্টু বি ইন্টু সি। তাহলে গুণ করার জন্য কোন গেট ব্যবহৃত হয়? অ্যান্ড গেট ব্যবহৃত হবে। ওকে, নেক্সটে, আচ্ছা, থ্যাংক ইউ রাজ। তাহলে আমরা আপাতত এটা মুছে ফেলি। দেখেন, এটা হচ্ছে অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটের কি কি আসে? তিনটা জিনিস করতে হবে। এক নম্বর হচ্ছে অ্যান্ড গেটের, এটাকে বলা হয় লজিক চিত্র, লজিক চিত্র। এরপরে করতে হবে অ্যান্ড গেটের সত্যক সারণী। তো সত্যক সারণী করতে গেলে নিয়ম কি? নিয়ম হচ্ছে এখানে কয় চলক ব্যবহৃত হয়েছে এটা দেখা। চলক ব্যবহৃত হয়েছে দুইটা, তাহলে দুই চলকের জন্য সারি হচ্ছে 2 মানে 4, অর্থাৎ এর সাথে আরও 1 যোগ করে দিব, 5টা সারি নিব দুই চলকের জন্য। তাহলে 5টা সারি নিয়ে আমরা এখানে একটু আগে আমরা যে সারণীটা দেখলাম, ঠিক আছে। তাহলে এখানে নিব এ, এটাই নিব বি, আর এখানে এ ইন্টু বি, অর্থাৎ গুণের মানটা দেখাইতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? 4টা সারি বাকি আছে, আমরা কি করব? দুইটা দুইটা করে করব। তাহলে আপনি চাইলে উপরে দুইটা 1ও দিতে পারেন, আবার দুইটা 0 দিতে পারেন। উপরে দুইটা 0 দিলে নিচে দুইটা 1, উপরে দুইটা 1 দিলে নিচে দুইটা 0। বির মানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এই হচ্ছে সূত্র। এবার এ বির হচ্ছে গুণ করে দিব, 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলেও 0, 1 1 গুণ করলে 1, মানে গুণের ক্ষেত্রে একটা মান 0 হলে অ্যান্সার কত হয়ে যাবে? 0। এটাকে বলা হবে সত্যক সারণী, সত্যক সারণী। তাহলে অ্যান্ড গেটের লজিক চিত্র এবং সত্যক সারণী। আচ্ছা, তাহলে আমি একটু এদিকে সরাই লিখবো, তাই তো? ঠিক আছে। ওকে, তাহলে এ হচ্ছে মৌলিক লজিক গেটের বিস্তারিত। যে লজিক গেট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক লজিক গেট, একটা হচ্ছে যৌগিক লজিক গেট। তো মৌলিক লজিক গেট 3 ধরনের, অ্যান্ড অর নট। আর যৌগিক লজিক গেট 2 ধরনের, সার্বজনীন গেট এবং বিশেষ গেট। এই সার্বজনীন গেটও 2 ধরনের, বিশেষ গেটও 2 ধরনের। তো মৌলিক লজিক গেট দিয়ে এই যাবতীয় সকল কার্যক্রম করা যায়, ঠিক আছে। এই জন্য এই মৌলিক লজিক গেট হচ্ছে বেসিক, একদম বেসিক। এইগুলো দিয়ে এইগুলো তৈরি করা হয়েছে, এজন্য মৌলিক লজিক গেটগুলো আগে ভালোভাবে শিখতে হবে। তো প্রথম মৌলিক লজিক গেট হচ্ছে কোনটা? অ্যান্ড গেট। অ্যান্ড গেটের কাজ কি? গুণ করা। এই অ্যান্ড গেটের কি কি লিখতে হবে? 3টা জিনিস। একটা হচ্ছে লজিক চিত্র, সত্যক সারণী, আরটা হচ্ছে লজিক সার্কিট। এখন আমরা লজিক সার্কিটটা, না, লজিক সার্কিট পরে দেখাবো আমরা, ঠিক আছে। লজিক সার্কিটটা একটু জটিল মনে হইতে পারে আপনাদের কাছে, তো আগে আমরা গেট পরিচিতিটা করে আসি, ঠিক আছে। তো গেট পরিচিতির ক্ষেত্রে এবার আমরা দ্বিতীয়তে চলে যাব, অর গেট। দেখেন, অর গেট 2 নম্বর। অর গেটের কাজ হচ্ছে যোগ করা, অর গেটের কাজ হচ্ছে যোগ করা। তো এখানে যোগ করব আমরা, এই হচ্ছে চিত্র, অর গেটের লজিক চিত্র, ঠিক আছে। মাছের মাথার মতন, একটু ঠিক মতো দিবেন এটা। আচ্ছা, একটু এক্সাম্পল দেখাই দিই, অনেকে এরকম দিয়ে ফেলেন, ঠিক আছে, এটা কিন্তু হবে না। তাহলে মাথায় রাখতে হবে এটাও গোল হবে, এই সাইড থেকেও এইভাবে গোল দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা হচ্ছে অর গেট।
অর গেটের এখানে এ আর বি ইনপুট নিলে এখানে পাওয়া যাবে এ প্লাস বি, অর্থাৎ যোগ করতে ব্যবহৃত হবে। তাহলে কোনো কিছু যোগ করার জন্য যদি আমাকে দেয়, আমাকে যদি বলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা বের করো, তাহলে এটা কোন গেট দ্বারা বের করা যায়? অর গেট দ্বারা। কিভাবে করা যায়? যে এ বি, আচ্ছা প্রথমে আমরা একটা অর গেট নিব, নেওয়ার পরে আমরা এখানে প্রথমে দিব এ, তারপরে দিব বি, তারপরে দিব সি, তারপরে দিব ডি। এই চারটা ইনপুট দেওয়া হয়ে গেল, এখানে কি বের হবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ঠিক আছে, এটা হচ্ছে অর গেট। তাহলে অর গেটের কাজ কি? যোগ করা। ওকে, তাহলে অর গেটের এই অর গেটের যে এ প্লাস বি আছে এটাকে সত্যক সারণীর মাধ্যমে দেখাইতে হবে আমাদের। তাহলে দুই চলকের জন্য আমরা জানি সারি হবে 5টা। তাহলে এখানে 5টা সারি নিব, 1 2 3 4 5টা। প্রথমে লিখব এ, তারপরে লিখব বি, আর এরপরে এ প্লাস বি, অর্থাৎ আমাদের এ প্লাস বি বের করতে হবে। তাহলে প্রথমে কি করব? 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, এরপরে যোগ করব। আমরা জানি যোগের ক্ষেত্রে এক সাইডে 1 থাকলে অ্যান্সার কত হয়ে যাবে? 1। আর যদি 1 না থাকে তাহলে অ্যান্সার হবে 0। যেমন প্রথম ঘরে দেখেন কোনো 1 নাই, তাহলে অ্যান্সার হচ্ছে 0। আর প্রত্যেকটা ঘরে 1 আছে, তাহলে অ্যান্সার বাকিগুলো সব 1। এটা হচ্ছে সত্যক সারণী কোন গেটের? অর গেটের। আর এটাকে বলা হয় লজিক চিত্র। লজিক চিত্র। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের 3 নাম্বার গেট, সেটা হচ্ছে নট গেট। নট গেট, নট গেটের কাজ হচ্ছে উল্টানো। উল্টানো অর্থাৎ ইনভার্ট করা। ইনভার্ট অনেক সময় আসবে, এটা গুরুত্বপূর্ণ, অনেক সময় আসবে যে ইনভার্টার হিসেবে কাজ করে কোন গেট? ইনভার্টার মানে উল্টানো। ঠিক আছে, বিপরীত গেট হিসেবে কাজ করে কোন গেট? বিপরীত কাজ। সো সেটা হচ্ছে ইনভার্ট, মানে হচ্ছে নট গেট। কেমন দেখেন, নট গেটের লজিক চিত্র হচ্ছে ত্রিভুজের মতো, মাথায় একটা গোল থাকবে, এখানে একটা ইনপুট একটাই আউটপুট, যা ইনপুট দেওয়া হয় তার বিপরীত মান পাওয়া যায়। অর্থাৎ এখানে যদি 0 ইনপুট দেন এখানে পাওয়া যাবে 1, এখানে 1 ইনপুট দেন এখানে পাওয়া যাবে 0, যা ইনপুট দিবেন তার উল্টা। এই জন্য এটাকে বলা হয় ইনভার্ট গেট বা ইনভার্টার গেট। ঠিক আছে, তাহলে নট গেট হচ্ছে ইনভার্টার গেট, উল্টানো গেট। তাহলে নট গেটে চলক হচ্ছে একটা, তাহলে এক চলকের জন্য 2 পাওয়ার 1 দিলে কত হবে? 2, তার সাথে 1 যোগ মানে হচ্ছে 3, 3টা সারি হবে। 3টা সারি, 1টা 2টা 3টা। তো এ হবে এই পাশে আর এই পাশে হবে এ বার। আমাদের কি করতে হবে? 0 দিলে 1 হবে, 1 দিলে 0 হয়ে যাবে। ঠিক আছে, নট গেটের সত্যক সারণী সব থেকে ছোট, যেহেতু একটাই চলক তাহলে একটা চলকের জন্য সারি হবে 3টা। 0 দিলে 1, 1 দিলে 0, এর বাইরে আর কিছুই লেখা যায় না। আপনি চাইলেও এটার বাইরে আর কিছু লিখতে পারবেন না। তাহলে এটা হচ্ছে নট গেটের সত্যক সারণী। ঠিক আছে, এবারে দেখেন এই 3টা গেটের সমন্বয়ে আমরা কিভাবে একটা মান লিখব। ঠিক আছে, 3টা গেটের সমন্বয়ে। তো এটা মুছে দিই আমরা। দেখেন 3টা গেটের সমন্বয়ে আমাদের যদি এরকম থাকে যে এ বার প্লাস বি ইন্টু সি, এরকম যদি থাকে কখনো, তাহলে এইটা আমাদের গেটের মাধ্যমে আমরা কিভাবে লিখব? গেট, গেট দ্বারা বাস্তবায়ন। গেট দ্বারা বাস্তবায়ন। তাহলে খেয়াল করেন এইখানে চলক আছে 3টা, আমরা প্রথমে এভাবে লিখব এ বি সি, যে যে চলক থাকবে সেই সেই চলকের 3টা দাগ দিব। দেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে দেখেন, আচ্ছা এটা আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, তারপরে একটু কষ্ট করে দেখেন, আমি নেক্সটটা সহজ একটা দিয়ে বোঝাচ্ছি। দেখেন প্রথমে আছে এ বার, তাহলে এ বারের জন্য এ দাগ থেকে টেনে নিয়ে এসে একটা নট গেট দিয়ে দিব। নট গেট, নট গেটের কাজ হচ্ছে বার আনা, তাহলে এ থেকে আনছি এখানে পেয়ে যাব এ বার। সাথে আছে বি, কিভাবে আছে? যোগ আছে, তাহলে বি নিয়ে এইটা হচ্ছে বির মান, বির মানটা নিয়ে একটা অর গেট ইনপুট করে দিব, অর গেট। তাহলে অর গেটের কাজ কি করা? যোগ করা। তাহলে এই এ বার আর বি, এ বার প্লাস বি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এরপরে
সি আছে এই টোটাল মানটার সাথে গুণ সম্পর্ক। তাহলে এই টোটাল মানটা আমি পেয়ে গেছি এ বার প্লাস বি, এটার সাথে আমি সি নিয়ে কি করে দিব, একটা অ্যান্ড গেটে ইনপুট করে দিব, অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের কাজ কি করা, গুণ করে দেয়া। তাহলে নিচেরটা হচ্ছে সি সি আর উপরেরটা হচ্ছে এ বার প্লাস বি, তাহলে এটার সাথে এই সি গুণ হয়ে যাবে। তাহলে অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। তাহলে এটা হচ্ছে আপনাদের গেটের কাজ, যে কোন গেট দ্বারা কিভাবে কাজ করতে হবে। ওকে, তো আমরা আরো সোজা ইকুয়েশন দিয়ে বুঝাচ্ছি। প্রথমে দেখেন যে এ প্লাস বি, এটা কিভাবে বের করব। প্রথমে এ আর বি দুইটা চলক নিব, নিয়ে আমরা এ আর বি টেনে যোগের জন্য একটা অর গেট দেয়, তাহলে এই যে অর গেট দিয়ে দিব, এখানে পেয়ে যাব এ প্লাস বি। সেম ভাবে যদি গুণ করতে বলে এ ইন্টু বি গুণ করে দেখাও, তাহলে আমি কি করব, এ আর বি দুইটা টান নিব, নিয়ে এ থেকে আর বি থেকে টান দিয়ে একটা অ্যান্ড গেটে ইনপুট করে দিব, কারণ অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। তাহলে এই যে গুণের মান পেয়ে গেলাম। এরপরে ধরেন আমরা আরেকটু এটার থেকে একটু হার্ড করি। সেটা হচ্ছে যে এ বার প্লাস বি বার, এটা কিভাবে বের করব। তো এটা বের করতে গেলে প্রথম কাজ হচ্ছে এ আর বি এই চলক দুইটা নিয়ে এ বার লাগবে। তাহলে কোনো চলকের উপর বার পেতে গেলে নট গেট ব্যবহার করতে হয়, এই যে নট গেট। তাহলে কি পেয়ে যাব, এ বার। বি বার লাগবে, তাহলে বি নট গেটের সাহায্যে ইনপুট করে দিব, তাহলে কি পাবো, বি বার। আর এই দুইটা মান যোগ আছে, তাহলে যোগের জন্য হচ্ছে অর গেট, তাহলে অর গেটের সাহায্যে যোগ করে দিব, তাহলে এ বার প্লাস বি বার। এই হচ্ছে আপনাদের গেটের সাহায্যে কিভাবে আমি উপস্থাপন করব। ঠিক আছে, কোনো একটা মান গেটের সাহায্যে কিভাবে দেখাবো। আচ্ছা, বুঝতে না পারলে আমাকে একটু জানায়েন যে ভাই বুঝতে পারতেছি না। ঠিক আছে, তো আরেকটা মান করি আমরা, তাহলে আরও একটু ইজি হবে। যেমন দেখেন যে এ বার প্লাস বি সি এরকম যদি থাকে, ঠিক আছে, এ বার প্লাস বি সি, তাহলে এখানে চলক হচ্ছে তিনটা, আমার তিনটা চলক নিতে হবে, এ বি সি, তিনটা চলক নিলাম। নেওয়ার পরে কি করব, প্রথমে এ বার লাগবে, তাহলে এ বারের জন্য একটা নট গেট নিব, তাহলে এখানে পেয়ে যাব এ বার। সাথে আছে বি সি গুণ আকারে আছে, বি আর সি এই দুইটা গুণ করতে হবে, তাহলে গুণের জন্য অ্যান্ড গেট ব্যবহৃত হয়, তাহলে এখানে পেয়ে গেলাম বি সি গুণ করে। এই দুইটা মান দেখেন যোগ আছে, তাহলে যোগের জন্য কোন গেট ব্যবহার করতে হবে, অর গেট। অর গেট, এই যে অর গেট, তাহলে এই উপরের মানটা আর এই মানটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, বি সি, এই যে যোগ হয়ে গেল। ঠিক আছে, আশা করা যায় আপনারা বুঝতেছেন, আর না বুঝলে কমেন্ট করতেন, বাট খুঁজে পাচ্ছি না আমি আসলে আপনাদের কোনো কমেন্ট। ওকে, এ হচ্ছে গেট। গেট সম্পর্কে কিছুটা ধারণা আসলো, আমাদের সত্যক সারণী সম্পর্কে ধারণা আসলো, আপনাদের কিছু এইচডাব্লিউ দিব, এই যে গেট আমরা করাইলাম এই গেটের উপর, এবং সত্যক সারণী করাইলাম এই সত্যক সারণীর উপর এইচডাব্লিউ দিব আপনাদের। ঠিক আছে, দেখেন এক নম্বরে হচ্ছে এ বার বি প্লাস সি বার, এইটা আপনারা গেটের মাধ্যমে করবেন, গেট। দুই নম্বরে এ বার বি বার প্লাস এ বি, এটা আপনারা এটাও গেটের মাধ্যমে করবেন, এবং এটা সাথে সাথে সত্যক সারণী করবেন, সত্যক সারণী করবেন। আর তিন নম্বরটা দিব হচ্ছে এ বার প্লাস বি সি তার উপরে বার। ঠিক আছে, এটা শুধুমাত্র সত্যক, আচ্ছা এটা এটা আপনাদের একটু প্রবলেম হতে পারে, এটা ঠিক আছে, এ বার প্লাস বিসি এটা সত্যক সারণীতে করবেন। তো এই তিনটা থাকবে আপনাদের বাসার কাজ, এইচডাব্লিউ। তাহলে দুইটা সত্যক সারণী, দুইটা গেট,
এই হচ্ছে আপনাদের এইচডাব্লিউ। দেখি আপনারা কেমন বুঝতে পারতেছেন। আমি এখনো বুঝতেছি না যে আপনারা কেমন বুঝতে পারতেছেন। তো এই এইচডাব্লিউটা করা হলে আমি বুঝতে পারবো যে আপনারা, আশা করা যায় আমার বোঝানোটা একটু হলেও কাজে দিচ্ছে, ঠিক আছে। তো আমরা অল্প অল্প করে শিখবো। আমাদের যেহেতু অফলাইনে আপনাদের ক্লাস আছে, তো অফলাইনে এগুলো তো অবশ্যই সামনে আসবে, তখন দেখবেন এগুলো একদম ইজি হয়ে গেছে আপনাদের কাছে, ঠিক আছে। সো অনলাইনে আমরা খুব অল্প অল্প করে শিখবো, যাতে এটা খুব স্ট্রংলি আপনাদের মাথার মধ্যে গেঁথে যায়, ঠিক আছে। সো এটা নিয়ে তো প্যারা খাইতে হবে না যে সামনে আপনাদের পরীক্ষাও তো পিছাই দিছে, বেশ পিছাই দিছে। সো এখন অনেক সময় পেয়ে যাচ্ছেন আপনারা, এখন আর গাফিলাতে দিয়েন না, ঠিক আছে। A+ পাওয়ার মানে হিউজ একটা সুযোগ তৈরি করে দিছে আপনাদের, ঠিক আছে। আর আইসিটি একটু করলেই A+ পাইতে পারেন যদি একটু চেষ্টা করেন, ঠিক আছে, রেগুলার করেন। আশা করা যায় A+ নিশ্চিত আপনারা পাবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।